নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। চলমান জীবনে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগ বর্ধমানের শহরের রথযাত্রা। রথযাত্রা বর্ধমান শহরের একটি অন্যতম উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে আষাঢ় মাসে বর্ধমান শহর মুখরিত হয়ে ওঠে। বর্ধমানে অন্যতম রথগুলোর মধ্যে প্রধান হলো কাঞ্চননগরের রথ, বর্ধমান রাজ কুলদেবতা লক্ষ্মীনারায়ণজিউ ঠাকুরবাড়ির রথ, মহন্তস্থলের রথ, রাধাবল্লভ ঠাকুরবাড়ির রথ, মিঠাপুকুরের গৌরীয় মঠের রথ। রথ কিভাবে চালু হয়েছিল এই নিয়ে বিভিন্ন মতান্তর আছে। কেউ কেউ বলেন কংস কুমদ্দবে যখন কৃষ্ণ এবং বলরামকে নিয়ে যাচ্ছিলেন রথে করে, সেই সময় গোপিনীরা এবং কৃষ্ণ ভক্তরা রথের পিছনে করে শোভাযাত্রা করছিলেন, তখন থেকে রথযাত্রা শুরু। আবার কেউ কেউ বলেন আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে বলরাম সুভদ্রাকে নিয়ে কৃষ্ণ দ্বারকা পরিভ্রমণ করেছিলেন, সেই সময় থেকেই নাকি রথযাত্রা শুরু। এবার আসা যাক বর্ধমান শহরের সবচেয়ে অন্যতম রথের উৎসবের কথা, কাঞ্চননগরের রথ উৎসব। এই সুপ্রাচীন উৎসব, এই উৎসবটি চালু করেছিলেন জমিদার কীর্তিচাঁদ রায়। পরবর্তীকালে রাজা মহতাব চাঁদের সময় এই রথযাত্রা ও মেলার জাঁকজমকতা বৃদ্ধি পায়। কাঞ্চননগরের রথের উচ্চতা ছিল 35 ফুট। রথ ছিল দুটো, একটি রাজা আর একটি রানী। রাজা রানী এই রথটি বিকালবেলা টানতেন। রথ হওয়ার ঠিক 2 মাস আগে থেকে সাজো সাজো রথ করে যেত। বাইরে থেকে রংশিল্পীরা আসতেন, রং করতেন, কেউ রথের চাকা মেরামতি করতেন, কেউ পালিশ করতেন, এবং বাইরে থেকে বহু দর্শনার্থী সেগুলো দেখতে আসতেন। রথগুলি রাখার জন্য নির্দিষ্ট ঘর ছিল, যার 3 দিক ঘেরা, একদিক খোলা, খড়ের ছাউনি করা। রথের মধ্যে বসানো দেবদেবী, পুতুল, সখী প্রভৃতি রক্ষণাবেক্ষণের জন্য রাজার কিছু বেতনভুক কর্মচারী নিযুক্ত ছিল। এখন যেখানে মনোহর দাস স্কুল, আগে সেখানে প্রহরীরা থাকতেন। এখানকার রথে মাসির বাড়ি বা পিসির বাড়ি কিছু নেই। রথ রাস্তাতেও টানা হয় না, রথ মাঠের চারদিকে ঘোরানো হয়। উল্টো রথের দিন আবার স্বস্থানে পৌঁছে দেওয়া হয়। রথের মধ্যে রাজ কুলদেবতা লক্ষ্মীনারায়ণজিউ বিরাজ করতেন। দেবতাকে বর্ধমান থেকে হাতির পিঠে করে কাঞ্চননগর পর্যন্ত আনা হতো। এ রথে রাজা বিকালবেলা টানতেন। রাজ পরিবারের লোকজনরাও কিছুটা টানার পর আম জনতার হাতে রথের রশি ছেড়ে দেওয়া হতো। রথের মেলায় প্রচুর লোকজনের সমাগম হতো। আগের মেলা মাঠের চারিদিকে প্রচুর আম কাঁঠালের জঙ্গল ছিল, আবার ময়ূরও চড়ে বেড়াতো। রাজ শাসনের অবলুপ্তির পর বা রাজারা বর্ধমান ছেড়ে চলে যাওয়ার পর কাঞ্চননগরের রথযাত্রা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 24 বছর বন্ধ ছিল। 24 বছর পর স্থানীয় মানুষজনেদের উদ্যোগে নতুনভাবে শুরু হয় রথ। তারা 18 ফুট লম্বা একটি চূড়াযুক্ত লোহার রথ তৈরি করে। এই উৎসবের দায়িত্বে আছে স্থানীয় প্রভাত সংঘ। এরপর স্থানীয় বিধায়কের সাহায্যে 12 লক্ষ টাকা ব্যয়ে নবদ্বীপ থেকে 23 ফুট লম্বা 13 ফুট চওড়া একটি পিতলের রথ আনা হয়। এছাড়া রথ রাখার ঘরটিও সুন্দর করে সংস্কার করা হয়। এরপর আসা যাক বর্ধমান রাজ কুলদেবতার রথ, লক্ষ্মীনারায়ণজিউর রথ। এই রথ টানা হতো সকাল 7টার মধ্যে। এখনও সে ট্রেডিশন বজায় আছে। এখানে দুটো রথ ছিল, একটা 8 ফুট রূপোর রথ যেটা রাজামশাই টানতেন, আর একটা ছিল 7 ফুট যেটা রানীমা টানতেন। সুন্দর করে ঠাকুরবাড়ি সাজানো হতো। এখানে রাজ অন্তঃপুরের মহিলারা রথ দেখতে আসতেন। শুধু রথই নয়, বকুলতলা পর্যন্ত বিভিন্ন দোকানে সাজানো হতো। সীতাভোগ, মিহিদানা, কচুরি, জিলাপি, বাচ্চাদের খেলনা। রথ টানা সকালবেলা শেষ হয়ে গেলেও 7 দিন ধরে মেলা চলতো। 7 দিন পর উল্টো রথের দিন আবার একইভাবে রথ টেনে রথ স্বস্থানে পৌঁছে দেওয়া হতো। কালের নিয়মে আস্তে আস্তে রথযাত্রা বন্ধ হয়ে যায়, কারণ রাজশাসনের অবলুপ্তির ফলে। এর ফলে আস্তে আস্তে উদয়চাঁদ মাহতাবের কনিষ্ঠ পুত্রের উদ্যোগে রথযাত্রা আবার শুরু হয়। কিন্তু এখন আর রূপোর রথটা টানা হয় না, শুধু পিতলের রথটা সাজিয়ে টানা হয়। জাঁকজমকতা অনেক কমে গেছে।
এখন ওই ভাঙা রাসমঞ্চের কাছে পিতলের রথটা সাজিয়ে রাখা হয় দর্শনার্থীদের জন্য। রাজ আমলের আরেকটি রথের কথা হলো মহন্তস্থলের রথ। অনুমান করা যায় এটি জমিদার কীর্তিচাঁদের সময়। এখানেও বড় করে রথযাত্রা পালন করা হতো। এটি ছিল বৈষ্ণব সম্প্রদায়ের সাধন ক্ষেত্র। এনারা ছিলেন রাজবংশের গুরুবাড়ি, সেই কারণে প্রাচুর্যের কোনো অভাব ছিল না। এই সময় রথযাত্রায় রাজা উপস্থিত থাকার কথা জানা যায় না। বর্ধমান শহরের রাধাগঞ্জ, বর্তমানে নতুনগঞ্জের রাজা তেজচাঁদের স্ত্রী কমল কুমারী প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দিরের রথ। রথযাত্রার দিন এই রথের দড়ি এখনও পর্যন্ত টানেন কনৈচাঁদ। বর্ধমান শহরে আরেকটি রথ হলো মিঠাপুকুরে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের রথ। এটির উচ্চতা হলো 15 ফুট। এটিতে জগন্নাথ মূর্তি থাকে। এটি বিসি রোড থেকে কার্জন গেট স্টেশন হয়ে বেরিয়ে মিঠাপুকুরে ফিরে আসে। আশা করি রথযাত্রা সংক্রান্ত ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে।